Lesson 8, Buildings to Remember. Mita and her classmates, a team of 25, went to Bandel last Saturday with their history teacher. মিতা এবং তার ক্লাসমেট অর্থাৎ ক্লাসের বন্ধুরা সহপাঠীরা মোটামুটি 20 জনের একটি দল, তারা গত শনিবার তাদের ইতিহাসের শিক্ষিকার সাথে ব্যান্ডেল গিয়েছিল। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেল চার্চ দেখতে গিয়েছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল তাদের প্রথম বেড়াতে যাওয়া। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, সেই জন্য প্রত্যেকেই রোমাঞ্চিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, চন্দননগর থেকে তাদের বাস ছেড়েছিল। অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। পথে যেতে যেতে শিক্ষিকা জিজ্ঞাসা করলেন তাদেরকে যে তাদের মধ্যে কেউ এর আগে ব্যান্ডেল চার্চ গিয়েছে কি না। মোস্ট অফ দেম হ্যাড নট, বেশিরভাগই যায়নি। সো দে রিমেন সাইলেন্ট, সেই জন্য তারা চুপ করেই থাকলো। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো, যদিও মিতা ছিল এক্সেপশন অর্থাৎ ব্যতিক্রম। শি সেড উইথ এনথুজিয়াজম, সে উদ্দীপনার সাথে বলল, ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি ওই জায়গায় এর আগে গিয়েছি। ও রিয়েলি, ও তাই নাকি, দ্যাটস গ্রেট, দারুণ ব্যাপার। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা। মিতা, তাহলে তুমি বলো জায়গাটা কীরকম। সেড দ্য টিচার, শিক্ষিকা বললেন। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, তখন প্রত্যেকে অত্যন্ত আগ্রহ নিয়ে মিতার দিকে তাকিয়েছিল। মিতা বিজ্ঞান, এইবার মিতা বলতে শুরু করলো। মাই আঙ্কেল, আমার কাকা, হু লিভস দেয়ার, যিনি ওখানেই থাকেন, টুক মি টু দ্য চার্চ, তিনিই আমাকে চার্চে নিয়ে গিয়েছিলেন। হোয়াট ডিড ইউ সি দেয়ার, আস্কড আমিনা, ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস। মিতার বন্ধুদের মধ্যে একজন, যার নাম আমিনা, সে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি সেখানে কি কি দেখলে। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক ওয়েন দ্য টিচার স্টপড হার। মিতা বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই শিক্ষিকা তাকে থামিয়ে দিলেন। শি সেড, তিনি বললেন, ইফ মিতা টেলস আস রাইট নাও অ্যাবাউট এভরিথিং শি হ্যাড সিন, উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস। তিনি বললেন, মিতা যদি এখনই আমাদেরকে সব কিছু বলে দেয়, সে যা যা দেখেছিল, তাহলে তো আমরা সব জেনে যাব, এখনই জেনে যাব। লেট দ্য চার্চ রিমেইন আ সারপ্রাইজ টু আস, চার্চটি বরঞ্চ আমাদের কাছে একটি বিস্ময় হয়েই থাক। সুনিতা, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, আস্কড দ্য টিচার। এইবার ছাত্রীদের মধ্যে আরেকজন, যার নাম সুনিতা, সে শিক্ষিকাকে জিজ্ঞাসা করলো, দেয়ার আর সো মেনি প্লেসেস উই কুড হ্যাভ ভিজিটেড, আরও তো অনেক জায়গা ছিল যেখানে আমরা যেতে পারতাম। হোয়াই হ্যাভ উই চোজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, তাহলে ম্যাডাম আমরা যাওয়ার জন্য ব্যান্ডেল চার্চটাকেই কেন বেছে নিলাম। দ্য টিচার স্মাইল্ড, টিচার হাসলেন। আ ভেরি গুড কোয়েশ্চেন সুনিতা, সুনিতা খুব ভালো প্রশ্ন করেছো। শি কন্টিনিউড, তিনি বলতে থাকলেন, সামটাইমস উই ভিজিট আ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট, কখনো কখনো আমরা বেড়াতে যাই, কোনো জায়গায় বেড়াতে যাই শুধুমাত্র মজা এবং আনন্দের জন্য। অ্যাট টাইমস আওয়ার ভিজিট হেল্পস আস টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ আ প্লেস। আবার কখনো কখনো আমাদের বেড়াতে যাওয়া আমাদেরকে সাহায্য করে কোনো একটি জায়গার ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে। সুনিতা ওয়াজ কিউরিয়াস, ইজ ব্যান্ডেল চার্চ আ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম। সুনিতা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, ম্যাডাম ব্যান্ডেল চার্চ কি তাহলে একটি ঐতিহাসিক জায়গা। ইয়েস মাই চাইল্ড, ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, সেড দ্য টিচার। টিচার বললেন যে হ্যাঁ, ব্যান্ডেল চার্চটি হলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে পুরনো চার্চগুলির মধ্যে একটি। মিতা সেড, ম্যাডাম মাই আঙ্কেল টোল্ড মি that it can be seen as a memorial of the Portuguese settlement in Bengal. মিতা বলল, ম্যাডাম আমার কাকা আমাকে বলেছিলেন যে ব্যান্ডেল চার্চ হলো বাংলার মাটিতে পর্তুগিজদের বসতির স্মৃতিচিহ্ন। আমিনা লুকড কনফিউজড, আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড। আমিনাকে দেখে মনে হলো সে কনফিউজড। সে বলল যে
মিতা যেটা বলল আমার মনে হচ্ছে যে আমি ঠিক বুঝতে পারলাম না। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন টু দ্য গার্লস। তখন টিচার ধৈর্যের সঙ্গে মেয়েদের সামনে ব্যাখ্যা করলেন। ওকে, লেট মি মেক ইট ক্লিয়ার। ঠিক আছে, আমাকে বুঝিয়ে বলতে দাও। অ্যারাউন্ড 1571 দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ আ পোর্ট। 1571 খ্রিস্টাব্দের মধ্যে পর্তুগিজরা এই ব্যান্ডেল জায়গাটিকে একটি বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করেছিল। দ্য মুঘল এম্পায়ার আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড এ টাউন ইন হুগলি। এবং তৎকালীন মুঘল সম্রাট আকবর তাদেরকে অর্থাৎ এই পর্তুগিজদের অনুমতি দিয়েছিলেন হুগলিতে একটি শহর বানিয়ে থাকতে। ইন 1579 দ্য পর্তুগিজ বিল্ড এ পোর্ট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি। 1579 খ্রিস্টাব্দে এই পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটি বন্দর তৈরি করেছিল। দে কল্ড ওভার অগাস্টিনিয়ান মংস ফ্রম গোয়া টু বিল্ড এ চার্চ অ্যাট ব্যান্ডেল ইন 1599। এবং 1599 খ্রিস্টাব্দে ব্যান্ডেলে তারা একটি চার্চ তৈরি করেছিল এবং সেই চার্চটি তৈরি করার জন্য তারা গোয়া থেকে অগাস্টিনিয়ান মংস বা অগাস্টিনিয়ান সাধুদের ডেকে পাঠিয়েছিল।